আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের 6 জন জেনারেলের সঙ্গে পরিচয় করিয়ে দিব, সেনাপ্রধানের পরেই যাদের পদমর্যাদা। তো সেনাবাহিনীর এই 6 জন কর্মকর্তারা হলেন 3 স্টার জেনারেল অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের, আর সেনাপ্রধান হলেন 4 স্টার জেনারেল। তো সেনাবাহিনীর এই 6 জন লেফটেন্যান্ট জেনারেল তারা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনাদের মধ্য থেকেই পরবর্তী সেনাপ্রধান নিয়োগ পেয়ে থাকেন। তো চলুন এখন আমি আপনাদেরকে সেনাবাহিনীর এই 6 জন গুরুত্বপূর্ণ লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এনাদের নামের তালিকা এনাদের যে বিএমএ লং কোর্সের যে সিনিয়রিটি সেটার ভিত্তিতে সাজাবো। তো এই তালিকায় প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন 20তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি কোরের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, যিনি বর্তমানে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসির কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি চিফ অফ জেনারেল স্টাফ, মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স, 24 এবং 9 পদাতিক ডিভিশনের মতো গুরুত্বপূর্ণ ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছিলেন। আর বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তিনি সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন 21তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি কোরের লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, বর্তমানে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছিলেন, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাকে সেখান থেকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিয়েছে। তো তিনি এর পূর্বে সেনাবাহিনীর আরও গুরুত্বপূর্ণ কিছু পদেরও দায়িত্ব পালন করেছিলেন, যেমন তিনি এর পূর্বে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, বাংলাদেশ মিলিটারি একাডেমি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি 66 পদাতিক ডিভিশনের একজন জিওসির দায়িত্ব পালন করেছিলেন। আর বর্তমানে তিনি একজন রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে রয়েছেন 23তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি কোরের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, এবং যিনি বর্তমানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিজিএফআই এর মহাপরিচালক সহ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছিলেন। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীতে যে রদবদল হয় এর মাধ্যমে তিনি তার কোয়ার্টার মাস্টার জেনারেলের পদ থেকে তাকে বদলি করে তাকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে রয়েছেন 24তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি কোরের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, এবং যিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এর দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসির দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি 24 এবং 33 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছিলেন। আর সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীতে যে রদবদল হলো এর মাধ্যমে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি পদ থেকে তাকে বদলি করে চিফ অফ জেনারেল স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে রয়েছেন 24তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি কোরের আরেকজন সদস্য লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, এবং তিনি সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি 24 পদাতিক ডিভিশনের একজন জিওসির দায়িত্ব পালন করছিলেন। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাম্প্রতিক যে সেনাবাহিনীতে রদবদল হলো সেখানে মীর মুশফিকুর রহমান 24 পদাতিক ডিভিশনের জিওসি থেকে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ এবং সবথেকে জুনিয়র লেফটেন্যান্ট জেনারেল হলেন 25তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি কোরের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, যিনি বর্তমানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এর জিওসির দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি 10 পদাতিক ডিভিশনের জিওসি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের তিনি কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছিলেন। আর সাম্প্রতিক সময় সেনাবাহিনীতে যে রদবদল হলো সেখানে তাকে মেজর জেনারেল থেকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে তাকে আর্ট ডক এর জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তো দর্শক মণ্ডলী, এনারাই ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের 6 জন লেফটেন্যান্ট জেনারেল, এবং এনারাই হচ্ছেন ভবিষ্যৎ সেনাপ্রধান, কারণ এই লেফটেন্যান্ট জেনারেল থেকেই কিন্তু নেক্সট সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। তো এই 6 জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্য থেকে আপনার প্রিয় জেনারেলকে অবশ্যই কমেন্টে জানান।